হ্যালো বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর চ্যানেলে স্বাগতম জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ উপায়ে ঘরে বানানো চিকেন কষা, যেটা লাচ্ছা পরোটা, রুটি, সাদা ভাত, পোলাও সব কিছুর সঙ্গে দারুণ লাগে। যেমন খেতে মজা, তেমন বানাতেও সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে গরম করে গোটা গরম মশলা ফোড়নে দেব। ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেব। আপনারা যদি ভিন্ন স্বাদে চিকেন কষা বানাতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে, বেশি না, দেখুন আমি এখানে হালকা ব্রাউন কালার চলে এসেছে তখন আমি এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পরিষ্কার করে রাখা চিকেন সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রাম মতো চিকেন আছে। পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে আসছে। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এখানে রসুন আর আদা একসঙ্গে থেতো করে রেখেছি। আমি থেতো আদা রসুনটা দিয়ে দেব। সঙ্গে লঙ্কা বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব সুন্দরভাবে চিকেনের সঙ্গে আবার মিশিয়ে নেব, সঙ্গে ভাজতেও থাকবো। আপনারা এভাবে করলে দেখবেন চিকেনের স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবং খেতেও দারুণ লাগে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ গুঁড়ো দিচ্ছি। সঙ্গে ঘরে যে আমাদের শুকনো মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গে সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই ভিডিওটি পছন্দ হলে লাইক না দিয়ে যাবেন না, আর কিন্তু সাবস্ক্রাইব না করলে পরের রেসিপিটি মিস করবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে পরবর্তী নেক্সট কি রেসিপি দিই আপনি সবার আগে দেখতে পারেন। কথা বলতে বলতেই দেখুন চিকেনটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আরও কিছুক্ষণ কষানোর পর আমি বাটা ধোয়া যে জলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি অল্প করে। জলের সঙ্গে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে আবারও আমি কষাতে থাকবো। এভাবেই কষাতে কষাতে মাংস থেকে তেল ছেড়ে দেবে। দেখুন বন্ধুরা, মাংস থেকে কতটা তেল বেরিয়েছে এবং মাংসটা কি দারুণভাবে কষানো হচ্ছে। দেখেই জিভে জল চলে আসছে না? আমার তো এখন আবারও খেতে ইচ্ছে করছে। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দেখুন মাংসের গায়ে কত সুন্দর মশলা লেগে আছে। এখন আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, 2 চামচ মতো টক দই দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন, যাতে টক দইটা ফেটে না যায়। যদিও আমি এখানে ভালো করে ফেটিয়ে দিচ্ছি, ফেটে যাওয়ার কোনো ভয় নেই, তারপরেও গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবেন। টক দই দিয়ে খুব সুন্দরভাবে মেশানোর পর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে কষানো হচ্ছে, মাংসের গায়ে কত সুন্দর মশলা লেগে আছে, লাল লাল ঝাল ঝাল। আমি একটু ঝাল ঝাল করেই করেছি, চিকেন কষা ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এভাবে আরও 2 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি যে বাটিতে টক দইটা গুলিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দেব ঝোলের জন্য। আমার এখানে চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, সেজন্য আমি জলটা অল্প পরিমাণে দিচ্ছি। আপনারা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর জলটা যখন ফুটে আসবে তখন গরম মশলা গুঁড়ো দিতে পারেন। আমি আজকে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটা দিয়ে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলেই তৈরি সুস্বাদু ভিন্ন স্বাদের চিকেন কষা। যদি রেসিপিটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক দিন, আপনাদের মতামত কমেন্টে জানান, আর এমন আরও ঘরোয়া রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা অবশ্যই আপনাদের সেই সব বন্ধুকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন যারা চিকেন দেখলেই দুর্বল হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার চিকেন কষা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও দারুণ স্বাদ। যে কোনো ভালো রেস্টুরেন্টের স্বাদ খেয়েও হার মানাবে এরকম চিকেন কষা। আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে খেতে পারেন। চিকেন কষাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে।
এই চিকেন কষার সঙ্গে সাদা ভাত, রুটি, নান, পরোটা, লাচ্ছা পরোটা, সাদা ভাত, পোলাও ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে। আজকে আমরা এখানে পরোটার সঙ্গে পরিবেশন করব। আপনারা কিসের সঙ্গে কষা মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভিডিওটি থেকে কিছু ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলি সর্বপ্রথম পেতে হলে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। টাটা, বাই।